জাপানে আজকে 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুবই মেঘলা আর আমার শরীরটাও তেমন একটা ভালো না। দেশের কথা খুব বেশি মনে পড়ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। বাংলাদেশে যখন এরকম মেঘলা আকাশ হতো, বৃষ্টি হতো বর্ষাকালে, আমার বাবা প্রায়ই বলতো বোনা খিচুড়ি, লেটকা খিচুড়ি আর ঝুলঝুল গরুর মাংস বা খাসির মাংস, হাঁসের মাংস এই ধরনের খাবার খেতে। কিন্তু আজ পরিবার থেকে অনেক দূরে আছি, তাই পরিবারকে খুব বেশি মিস করছি। বিশেষ করে আমার বাবাকে অনেক বেশি মিস করছি। বাবা খুবই অসুস্থ, কিডনিতে সমস্যা ধরা পড়েছে, আজকে প্রায় বছরখানেক হতে চলছে। তাই অনেক অসুস্থ, জানি না আর কতদিন বাঁচে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। সারা দিন শরীরটা খুবই খারাপ ছিল, কোনো রান্নাবান্না কিছু করিনি, বাচ্চাদেরকেও তেমন একটা খাওয়া দাওয়া করাতে পারিনি। সাফার আব্বু যা ছিল তাই খেয়ে নিয়েছে। সন্ধ্যার পর উঠে মেয়েটা কয়েকদিন ধরে বায়না করছিল সে তেহেরি খাবে, তেহেরি খাবে। তাই আমিও যতই শরীর খারাপ হোক ভাবছি একটু সরিষার তেল দিয়ে তেহারি রান্না করব, গরুর মাংসের যে কথা সেই কাজ। তেহেরি রান্না করতে চলে আসলাম। আসলে কি, মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর। মা হওয়ার পরে বোঝা যায় যে সন্তানের আবদার কখনোই ফেলা যায় না। যতই শরীর খারাপ হোক, সংসার আর সন্তান এই দুইটা জিনিসকে সামলাতেই হয় যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মূল্যতে। এই যে কথা বলতে বলতে আমার গরুর মাংসটা প্রায় রান্না হয়ে গেছে, কেমন তেল ভেসে উঠছে। আর বাসমতি চাল দিয়ে তেহারিটা রান্না করছি। কি করব, এখানে পোলাও চালটা একদমই পাওয়া যায় না। আর একটা সত্যি কথা বলতে, জানি না বাসমতি চাল কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না। কারণ আমরা দেশে সবসময় পোলাও চালটা দিয়ে বিরিয়ানি রান্না করতাম, বিশেষ করে তেহারি টাইপের বিরিয়ানিটা। এটা খেতে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগতো, আর পোলাওর চালটা থেকে আলাদা একটা ফ্লেভার আসতো। কিন্তু বাসমতি চালটা যদিও সুন্দর হয়েছে, ভালো হয়েছে খেতে, কিন্তু আসলে ওই যে পোলাওর চালের যে একটা ফ্লেভার ওটা পাইনি। এই যে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। কিন্তু সাফার আব্বু দেখে বলতেছিল একদম ঢাকার নান্না বিরিয়ানির মতো লাগতেছে। কালারটাও সেই সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। আর গ্রানটা নাকি একদম নান্না বিরিয়ানির মতো এসেছে। ভিডিওটি আজ পর্যন্ত এতটুকুই, আর বাড়াতে পারলাম না। শরীরটা তেমন ভালো না, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন জাপানে ভালোভাবে লাইফ লিড করতে পারি, এমনকি সুন্দরভাবে সংসার করতে পারি। রাতে খাওয়া দাওয়ার পরে একটু গরম দুধের সাথে কিছু কর্নফ্লেক্স দিচ্ছিলাম। এই কর্নফ্লেক্সটা খুবই ভালো, অনেক বাদাম দেওয়া, খুবই মজা লেগেছে। আমার তো খালি খালি অনেক ভালো লেগেছে, দুধে দেওয়ার চাইতে খালি বেশি মজা লাগছিল। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি আজ পর্যন্ত এটুকুই। আল্লাহ হাফিজ, বাই বাই।